হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। সকাল থেকে ঝুম বৃষ্টি, আসলে কাল রাত থেকেও বৃষ্টি হচ্ছে থেমে থেমে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি একদম ঝুম বৃষ্টি। একটু বৃষ্টি কমছে, আমি গাছের পাতাগুলা দিকে তাকায় আছি, দেখলাম যে কদম গাছ থেকে একদম টপ টপ করে পানি পড়তেছে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে এত বৃষ্টি, মানে প্রত্যেকটা জানালা দরজা একদম লাগায় আমি বসে আছি। ঘরের মধ্যে কেমন জানি ব্যবসা গরম, কিন্তু বাইরে একদম ঠান্ডা হাওয়া। তো ব্যালকনিতে এসে দেখলাম যে চারিদিকে একটু একটু বৃষ্টি কমছে। তো আপনাদের সবার কী অবস্থা? আজকে 2 দিন পর্যন্ত মানে 2 দিন পর্যন্ত আমার বাসায় মেহমান আসে, আল্লাহ রহমত। তো মেহমানগুলো আমাদেরকে বলে আসে না, হুট করে চলে আসে। তো যাক, ওটাও শেয়ার করবো আপনাদের সাথে। আর এদিক থেকে আজকে একদম ঝুম বৃষ্টির মধ্যে সামান্ত আমাকে আজকে রুটি ছিল না, তো পরোটা ছিল, আমি পরোটা খাবো না বলছি। সামান্ত আমাকে এগ ফ্রাইড রাইস বানাই দিয়েছে। এখানে গাজর, ক্যাপসিকাম এগুলো ছিল, আর 2টা ডিম দিয়ে সামান্য একটু ফ্রাইড রাইস করে দিয়েছে। ওটা আমি খাচ্ছি এখন একদম গরম গরম, সাথে শসা নিলাম। তো আমি এতগুলো আসলে খাইতে পারি নাই, কিন্তু অনেক মজা হয়েছিল। আর বৃষ্টি হলে আসলে কোনো কাজই করা যায় না, কাপড় চোপড়গুলো ভিজে স্যাঁতস্যাঁত হয়ে থাকে ঘরের মধ্যে, খুবই খারাপ লাগে। আর এদিক থেকে আজকে রান্না বান্না একটু করব, পেঁয়াজগুলো কুচাই নিলাম। আর সামান্তার আজকে 5-6 দিন পর্যন্ত গায়ে একটু একটু জ্বর, ওকে ডাক্তারও দেখাইছি। আসলে ডাক্তার এখন মানে বিভিন্ন দিয়েছে, টেস্ট দিয়েছে। আর 5 দিনের জ্বর মাপার জন্য একটা দিয়ে দিয়েছে, চার্ট দিয়েছে, যে চার্ট অনুযায়ী মানে সকাল দুপুর আর রাত্রে কত জ্বর এটা মেপে মেপে ওনাকে দেখাইতে হবে ডাক্তারকে। তো দেখা যাক, ওষুধও খাচ্ছে। আর এই থেকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। জাহাঙ্গীরে অনেকগুলা বাজার নিয়ে আসছে। তো আসলে বর্ষাকালে সবজি শাকগুলো খুব ভয় লাগে, খুব কেয়ারফুলি রান্না করতে হয় আর খাইতে হয়। এদিক থেকে 2টা কচু নিয়ে আসছে, আজকে সব আমার পছন্দের সবজি। আর এটা হলো কচুর ফুল, আপনাদের দেশে কি বলে যায় না, চট্টগ্রামে মানে ফোপা বা কিছু একটা বলে। তো এই জিনিসটা আমার ছেলে মেয়ের, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। সামান্তা এটা দেখে তো খুশি হয়ে গেছে, কিন্তু এটা অনেক পুরান, দেখা গেছে যে পাতাগুলো মানে ফুলগুলো একেবারে ফুটে গেছে। আর এই থেকে ধনিয়া পাতা চিচিঙ্গা নিয়ে আসছে জাহাঙ্গীরে। তো এখন বাইরে চলে যাবে, মানে ওর কাজে চলে যাবে। তো আমি তো এটা দেখে অনেক খুশি হয়েছি। পরে আমি বললাম যে আসলে এটা আমি তেমন একটা রান্নাও করি না, সবসময় আমার আম্মা বা আমার ভাইয়ের বউ, আমার মেজো বোন বেশি আমার জন্য পাঠায় খিলগাঁও থেকে। তো এখন আমি আজকে কুটি নিছি, অনেকগুলো ফালাইছি নিচে, কারণ এগুলো অনেক দাগ হয়ে গেছে। কখন এগুলো কাটছিল আল্লাহ জানে, যতটুকু পারছি অতটুকু নিয়েছি, একটু চেক করে করে ভিতরে দেখে দেখে। তো ভিতর থেকে যে ইয়েগুলো ছিল, ময়লাগুলো ছিল, ওগুলো বের করে ফেলছি, একদম সুন্দর করে কুটছি, কিন্তু আমার হাতও চুলকাচ্ছে। তো আজকে এটা একটু দেখাই আপনাদের সাথে। আপনারা তো সবাই রান্না করতে জানেন, যারা জানেন না তাদের জন্য। অনেক সময় অনেকে খাইতে চায়, এখন তো মেয়েরা সব কিছু এক্সপেরিমেন্ট করতে চায়, সব কিছু দেখার জন্য, করার জন্য, শেখার জন্য। তো আজকে এটা করতেছি আমি একটু লবণ দিয়ে। আমি কিন্তু পানি দিই নাই, এটা ধুয়ে ভালো করে একদম 4-5 বার ধুয়েছি। ধোয়ার পরে এটা একটু লবণ দিয়ে ভাপে দেব। চুলাটা একদম লো ফ্লেমে দিয়েছি, একদম ভাপে দিয়ে। আর কড়াইটার জন্য ইগনোর করবেন, এই কড়াইটা আমি আসলে চাল ভাজি, তারপরে যে কোনো মশলা টালি, তারপরে যে কোনো শাক টাক নুডলস টুডলস সিদ্ধ করি, ওই জন্য একটা মানে আলাদা করে কড়াই রাখছি। এই কড়াইটা হলো সে কড়াই, এটার মধ্যে তেমন কিছু করা হয় না। তো এখন আমি কচুর ফুলটা একদম ভালো করে মানে ভাপে দিয়ে নরম করে ফেলছি। আর এদিক থেকে আমি কচুর ফুলটা এখন আবার ভেজে নেব। তো একদম শুকনো শুকনো করে ফেলছি। এই থেকে পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিয়েছি, আর একটু রসুন বাটা। আর আমাদের সন্দ্বীপ থেকে আনা আমার ছোটো বোন নিয়ে আসছিলো চিংড়ি মাছ, ওগুলো দিয়েছি। তো এখন এটা একটু আর কিছু করবো না, শুধু হলুদ আর একটু জিরের গুঁড়া দেবো, সামান্য হলুদের গুঁড়া, সামান্য জিরের গুঁড়া, কারণ এটা তো ভাজবো, তো ভাজার মধ্যে তো আর এত কিছু দেওয়া যায় না। তো আসলে এই জিনিসটা স্কিপ হয়ে গেছে আমার, যে হলুদের গুঁড়া আর দিলাম, জিরের গুঁড়া দিলাম, আর একটু যে আমি ফুলটা ঢেলে দিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আসলে আমি কেন জানি করতে পারি না, নাকি ভুল হয়েছে যায় না। তো যাক, এখন এটাকে আমি ভালো করে নাড়বো, একদম নাড়তে নাড়তে শুকিয়ে ফেলবো। এই মানে যখন নাড়তেছি চুলাটা মানে মিডলে রাখছি, তো যখন হয়ে আসছে একদম ভালো করে, তখন আমি একটু ধনেপাতা দিয়ে নামাই ফেলছি। যেহেতু আগে এটা কুক করা হয়ে গেছে, তো একটু ভালো করে ভেজে একদম সুন্দর করে ধনেপাতা দিয়ে রাখছি। আর বিশ্বাস করবেন না,
এত মানে এত যে ভালো লাগছে, এত গ্রান হয়েছে, এটা যে এত মজা, যারা তো খান নাই, আর যারা খান তারা তো জানেন এটা আলাদা একটা স্মেল আসে, এত সুন্দর গ্রান। আর মানে কি বলবো, আমার মেয়ে বারবার বলতেছে এটা কখন হবে, আমি কখন খাবো। আর এই থেকে এটা হলো মানে মজা খাসির মাংস, তো কোরবানের খাসির মাংস, এটাও আমি গিফট পাইছি, ছোটো বোনে দিছে আমাকে। তো আচ্ছা যাক, ওটা এখন রান্না করব। তো এটা এখন ভিজাইছি, এখনও ভালো করে মানে হয় নাই, ছুটে নাই। তো এখন ভালো করে পানি দিয়ে কষলিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে দেব। আর আজকে কদিন পর্যন্ত আমাদের থাকে না, গ্যাস থাকে না। পরে আমি কয়েকজনকে ফোন করলাম, সবার একই মানে সমস্যা। আমার মেজবোনও বললো, আমার এক ফ্রেন্ড আসছে, ও বললো যে গ্যাসটা কমে যায় এই টাইমে। কিন্তু আমার খুবই খারাপ লাগে যদি মেহমান আসে, মেহমানকে না খাওয়াই ছাড়তে হবে, এরকম অবস্থা। তো এখানে এখন প্রায় 1-1:30 বেজে গেছে, গ্যাসের জন্য অপেক্ষা করতে করতে এক চুলায় রান্না করতেছি। মানে 2টা চুলা যদি জ্বালাই তাহলে মানে ভালো করে গ্যাসের পাই না, মানে চুলাটা তাতে না বা রান্না হচ্ছে না। তো একটা চুলা অফ করি আর একটা চুলার মধ্যে রান্না চাপাই, এরকম করে করে করতেছি। তো এখন এখানে যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আমি সামান্তাকে বললাম যে প্রেশার কুকারে দিয়ে দাও, ও বলতেছে ও রান্না করবে। আমি আজকে কদিন ওকে রান্না করতে দিই না, আমি এটা খুবই অসুস্থ আসলে। তো আজকে প্রেশার কুকারে এটা তাড়াতাড়ি ঝটপট করার জন্য, কারণ এদিকে নামাজেরও দেরি হয়ে যায় সব সময় এই গ্যাসের কারণে। তো এখানে দারচিনি, তেজপাতা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা সব দেওয়ার পরে এলাচির গুঁড়োও দেওয়া হবে, কারণ এলাচি আমরা গোটা খাই না সবসময়। তো আপনারা দেখেন আমি এলাচি কিন্তু টেলে তারপরে এগুলো গুঁড়োগুলো করে, এই যে এলাচির গুঁড়া দিয়ে দেওয়া হলো আধা চামচ। আর এখানে মশলাগুলো এখন আগে করে নেব, আর কষিয়ে তারপরে এটা করে প্রেশার কুকারে একদম ঢাকনা দিয়ে টাইট করে দিয়ে দেব। তো এদিক থেকে হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2.5 চামচ, তারপরে একটু কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ, আর জিরে ধনিয়ার গুঁড়া 2.5 চামচ দিয়ে করতেছে সামান্তা। সব মশলাগুলো কষিয়ে তারপরে এটা মানে হাই হিটে দেওয়া আছে চুলা, হাই হিটে আর কি, যতটুকুতে গ্যাস পাওয়া যায় আর কি। তো অতটুকুর মধ্যে এখন রান্না করতেছি, এক চুলা করে, কিছু করার নাই। তো এখন মশলাগুলো উপরে তেল চলে আসছে, তো এখন খাসির মাংসটা দিয়ে দিল। তো প্রেশার কুকার থাকলে আসলে খুবই মানে ঝামেলা মুক্ত থাকা যায়, যদিও গ্যাস অল্প থাকে তারপর হুড়স্থুল করে রান্না করে খাওয়া যায়, এটা একদিক দিয়ে ভালো। আমি এখন ডালও প্রেশার কুকারে করি আজকে 1-1.5 বছর পর্যন্ত। যখন একটু মানে দেখি যে গ্যাসের পরিমাণ কম থাকে তখন আমি প্রেশার কুকারে সব দিয়ে দিই, সবজি পর্যন্ত করে ফেলি। তো এখন একটু হালকা পানি দিয়ে এই পানির মধ্যে হয়ে যাবে, আর ঝোল টোল দেবো না। এই যে মাংস হয়ে গেছে, সামান্ত অলরেডি খেয়ে ফেলছে ভাত। তো আমি আসলে ও নাস্তা করে না, ও মানে ব্রেকফাস্টও করে না, লাঞ্চও করে না, ও ব্রাঞ্চ করে সব সময়, মানে 1-1:30 বাজলে ও একেবারে একসাথে ভাত খেয়ে ফেলে। আর মানে সকালবেলা একটু এটা সেটা খেয়ে থাকে আর কি। তো এখন এই যে মাংসটা হয়ে গেছে, আমি নামাজ পড়ে তারপরে এখন খেতে বসছি। এই যে খাসির মাংস, আপনাদেরকে তো কখনো খাওয়াতে পারি না, সবসময় এটা নিয়ে কমপ্লেন শুনি, কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে বলে মজার রান্না করেন, আমাদেরকে খাওয়ান না। তো যারা আসে আমার বাসায় তারা তো খাইতে পারে আমার হাতের রান্না বা আমার মেয়ের হাতের রান্না। তো এই কচুর ফুল দিয়ে আমি খাচ্ছি, বাই বিশ্বাস করবেন না, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। আমি লেবু দিয়ে চিপে সামান্তা আমাকে বারবার বলতেছে মাংস নাও। আমি মাংসটা প্লেটে নিয়েও মানে 2 পিস খাই আর সবগুলো রেখে দিছি। তো অনেক পছন্দের রান্না খাইলাম, খুবই ভালো লাগছে। আর একটু রেখে দিছি, আরেকদিন যদি মানে হয় খাওয়ার মন চায় তখন বের করে খাবো ডিপে। তো আজকে আমার ফ্রেন্ড আসছিল, ওকে যাওয়ার সময় একটু দিয়ে দিছি সন্ধ্যাবেলা, তো ওদেরকে দেখাই না আপনাদেরকে। তো এখন একটু খাসির মাংস নিয়ে, মেয়ে বারবার বলতেছে যে খাসির মাংস নাও, তো একটু নিয়েছিলাম। আসলে আমার কাছে ওই কচুর ফুলটাই মজা লাগছে, এত ভালো লাগছে বলার বাইরে। আমি যদি একটু মানে মলেচা শাক বা আমাদের দেশে যে হেলাঞ্চা শাক বলে আর কি, মলেচা শাক, ওটা পাই বা কচুর ফুল, লতি, এগুলা মানে কচু, এসব জিনিস আমার খুবই পছন্দ। থানকুনি পাতার ভর্তা, বিভিন্ন রকমের লাউ, আরও মানে সবজি জাতীয় জিনিস আমার এতই পছন্দ, ওগুলো হইলে আমার আর মাছ মাংস লাগে না, এত পছন্দ করি। তারপরে এখন খাচ্ছি, খুবই ভালো লাগতেছে, কিন্তু মাংস দিয়ে খাওয়ার পরে মনে হয় যেন টেস্ট চলে গেছে। পরে মাংসটা বলতেছি সামান্তাকে আর খাবো না, আমি কিন্তু কচুর ফুল দিয়ে ভাত খাবো।
তো অনেক মজা হয়েছে। আর এদিক থেকে আমরা আসরের নামাজ পড়লাম, আমি একটু ঘুমাইছিলাম, পরে উঠছি, উঠে দেখি যে সামান্তা বুড়ি আমার জন্য একদম নাস্তা রেডি করে বসে আছে। আমার স্যুপ খুবই পছন্দ, আমার আর আমার হাজব্যান্ডের। আমার সামান্তা কিন্তু পছন্দ করে না। তো বুড়ি আমার জন্য পাঁপড় ভাজছে, আর সুইট কর্ন স্যুপ আছে, ওটা করছে, বানাইছে। তো জাহাঙ্গীরের জন্য রাখছে, আরও এক বাটি রাখছে, যদি আমি একটু পরে খাই। তা আমি আসলে স্যুপটা খুবই পছন্দ করি। আমি এই বাটি খাওয়ার পরে আবার মাগরিবের পরে আমি আর একটু খাইছি। আর এদিক থেকে আমার ফ্রেন্ডরাও আসছে, ওদেরকেও দিচ্ছি। ওদেরকে আর ওগুলো দেখাই নাই, কারণ সবাই তো আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, আর সবাই আসতেও চায় না, তো ওই জন্য আর দেখাই না আর কি। তো ভিডিওটা কেমন লাগলো ভালোবেসে একটা লাইক দিবেন। সবাই ভালো সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ফেসবুকটা ফলো করতে ভুলবেন না, ফ্যামিলি টাইম পেজে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত টিল দেন, আল্লাহ হাফেজ।